আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহিন, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং গাইডলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ডাটা এন্ট্রি প্রজেক্টের উপর একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি আপনাদের আজকের প্রজেক্টের ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দেব, দেন প্রজেক্টের কিছু অংশ আপনাদের করে দেখাবো। তো চলুন আমরা প্রথমে প্রজেক্ট ইনস্ট্রাকশনগুলো দেখে নিই। ওকে, এই হলো আজকের প্রজেক্ট ইনস্ট্রাকশন। আমাদের আজকের প্রজেক্টের টাইটেলটি হলো ইনস্টাগ্রাম ইমেল রিসার্চ। তো আশা করি আপনারা প্রজেক্ট টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন যে আজকের প্রজেক্টটি হলো ইনস্টাগ্রাম বেসড। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গুগল স্প্রেডশিটের লিঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমে স্প্রেডশিটটি ওপেন করব। গুগল স্প্রেডশিটটি ওপেন হয়ে গেল। তো আমরা এই গুগল স্প্রেডশিটে প্রথম কলামটি দেখতে পাচ্ছি যে এই প্রথম কলামের নেম হলো ইনস্টাগ্রাম। তো এখানে প্রায় 1177টি প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে। তো এই প্রতিটি প্রোফাইল থেকে আমাদের কি কি ইনফরমেশন এই গুগল স্প্রেডশিটে ইনপুট করতে হবে তা একটু দেখে নিব আমরা। ওকে, ক্লায়েন্ট এখানে বলল যে আই এম লুকিং ফর দিস ইনফরমেশন: ফার্স্ট নেম, লাস্ট নেম, নাম্বার অফ ফলোয়ার্স, ওয়েবসাইট, email. The email address is the most important. You can usually find the email addresses by checking their privacy policy on their website. আমাদেরকে প্রতিটি আইজি প্রোফাইল থেকে সেই পার্সনের ফার্স্ট নেম নিতে হবে, লাস্ট নেম নিতে হবে, দেন নাম্বার অফ ফলোয়ার্স নিতে হবে, দেন ওয়েবসাইট ইউআরএল, এই পার্সনের যে ওয়েবসাইট ইউআরএলটি থাকবে তার প্রোফাইলে সেই ওয়েবসাইট ইউআরএলটি নিতে হবে। দেন এই ওয়েবসাইটে ভিজিট করে এই পার্সনের ইমেল অ্যাড্রেসটি বের করতে হবে। আর এই ইমেল অ্যাড্রেসটি কোথায় পাবো? ক্লায়েন্ট এখানে বলল যে প্রাইভেসি পলিসি নামের একটা পেজ আছে প্রতিটি ওয়েবসাইটে, সেই পেজ থেকে এই পার্সনের ইমেল অ্যাড্রেসটি আমরা খুব সহজেই পেয়ে যাব। এখন আমি এই প্রজেক্টটি শুরু করব। তো শুরু করার পূর্বে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করে নিচ্ছি। যদি আপনি প্রজেক্টটি প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তাহলে আমি এই শিটের এডিটিং অ্যাক্সেস আপনাদের দিয়ে দেবো। তো এডিটিং অ্যাক্সেস পাওয়ার পর আপনি কীভাবে কাজ করবেন তো আমি সেই প্রসেসটি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি একটি ট্যাব খুলে নেবেন, দেন এই ট্যাবের নাম আপনার নামে দিয়ে দিবেন। ধরুন আপনার নাম রাসেল, তো আপনার নামটি লিখে ফেলবেন এই জায়গায়, তো রাসেল। দেন এই যে পুরো পেজটা আছে এই পুরো পেজটা কপি করে নেবেন, দেন এই ট্যাবে আপনার ট্যাবে পেস্ট করে দিবেন। দেন আপনি এই ট্যাবে কাজ করবেন। কাজ শেষে আপনি আমাকে জানাবেন আপনি যে কাজটি কমপ্লিট করে ফেলছেন, তাহলে আমি কাজটি দেখতে পারবো এবং আপনাকে ফিডব্যাক দিতে পারবো আপনার কাজের কোয়ালিটি কেমন হলো। তো চলুন কাজটি শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। ওকে, এখন আমরা প্রথম ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটি ওপেন করব। দেন এই পার্সনের ইনফরমেশনগুলো নিব। ফার্স্ট নেম নিব, দেন লাস্ট নেম, দেন নাম্বার অফ ফলোয়ার্স 12.7K, 12.7K। ওকে, দেন ওয়েবসাইট, দেন এই পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে হবে। তো আমি প্রাইভেসি পলিসি পেজটি ওপেন করব, দেন চেক করব এই পার্সনের কোনো ইমেল অ্যাড্রেস আছে কি না এই পেজে। কন্ট্রোল এফে ক্লিক করব, দেন @ এই পেজে 3টি ইমেল দেখতে পাচ্ছি, তো প্রতিটি ইমেলই সিমিলার। তো আমরা এই ইমেলটি নিয়ে নিব যেহেতু এই পার্সনের কোনো ইমেল অ্যাড্রেস নাই।
তো কোম্পানি ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিব, কারণ ক্লায়েন্ট অলরেডি একটি কোম্পানি জেনারিক ইমেল কালেক্ট করছে এই প্রথম এন্ট্রির জন্য। ওকে, দেন থার্ড প্রোফাইলটি ওপেন করব। এই প্রোফাইলে ইনফরমেশনগুলো নিব। ফার্স্ট নেমটা নিলাম, দেন ফলোয়ার্স 26.7K, okay, then website, দেন এই পার্সনের লাস্ট নেমটি নিয়ে নিব। এখন এই পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে হবে। এখন প্রাইভেসি পলিসি পেজটি ওপেন করব। তো দেখে নেব এই পার্সনের কোনো ইমেল অ্যাড্রেস এই পেজে আছে কি না। এই পেজে কোনো ইমেল অ্যাড্রেস শো করতেছে না। তো আমরা দেন পরের কন্ট্যাক্ট পেজে যাব, দেখবো এই কন্ট্যাক্ট পেজে এই পার্সনের কোনো ইনফরমেশন আছে কি না। এই পেজেও নেই। তারপর আমরা আরেকটি মেথড ফলো করব, যে এই কোম্পানির ডোমেইনটা নিয়ে নিব প্রথমে, দেন লাগবে ইমেইল, দেন একটা স্পেস দিয়ে ডবল কোটেশনের ভিতরে এই ডোমেইনটা পেস্ট করে দিব, দেন এন্টার প্রেস করব। এখন আমি চেঞ্জ ইমেল টুলসটি ইউজ করব ইমেল স্ক্রিপ্টের জন্য। যদি এই ডোমেনের আন্ডারে কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে চেঞ্জ টুল প্রতিটি ইমেইলে স্ক্রিপ্ট করে ফেলবে। তো স্ক্রিপ্ট ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। তো দেখেন এই ডোমেনের সাথে কোনো ম্যাচ আপ নাই। তো আমরা ধরে নিচ্ছি এই পার্সনের কোনো ইমেল অ্যাড্রেস নেই, বা এই কোম্পানির কোনো ইমেল অ্যাড্রেস আপাতত নাই। তো আমরা এই পার্সনের ইমেল অ্যাড্রেস এন্ট্রি স্কিপ করব, দেন পরের এন্ট্রিতে চলে যাব। এখন আমি পরের প্রোফাইলটি ওপেন করলাম। ওকে, দেন ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিব। ওকে, দেন ফলোয়ার্স, এই পার্সনের প্রোফাইলে কোনো ওয়েব অ্যাড্রেস নেই, তাই আমরা প্রোফাইল নেমটা দিয়ে সার্চ দিব। যদি কোনো ওয়েব অ্যাড্রেস থেকে থাকে তাহলে চলে আসবে। তো এখানে আমরা একটি ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছি যে এই নামের সাথে ম্যাচ আপ। তো আমরা ওয়েব অ্যাড্রেসটি ওপেন করলাম। প্রথমে ওয়েব অ্যাড্রেসের লিঙ্কটি নিয়ে নিব। ওকে, Dan Miller, সেম নেম। ওকে, দেন আমরা এই পার্সনে কোনো ইমেল অ্যাড্রেস পাই কি নাই এই ওয়েব অ্যাড্রেসে, তা আমরা চেক করব একটু। ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিব। ওকে, দেন নেক্সট এন্ট্রিতে যাব। ফার্স্ট নেম, last name, okay, then followers,
986 then web address. Okay, দেন এই পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে হবে। এই ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি পেজটা নেই এবং কন্ট্যাক্ট আস পেজটিও নেই, তো সেজন্য আমরা আগের যে মেথডটি ইউজ করেছিলাম সেই মেথডটি ইউজ করব। ডোমেইন নেমটা নিব, দেন ইমেইল, দেন control F @ আমরা এই পেজের একটি ফেসবুক প্রোফাইল লিংক পেয়ে গেছি। তো আমরা প্রথমে লিঙ্কটি ওপেন করি। এই যে দেখতেছেন সেম পারসন, তো আমরা এই ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিব। ওকে, দেন আমরা নেক্সট এন্ট্রিতে যাব। ফার্স্ট নেম, then followers, আমরা অলরেডি ইমেলটি পেয়ে গেছি, দেখেন হেভি। তো আমরা ইমেলটি কালেকশন করে নিই প্রথমে, ওয়েবসাইটটিও নিয়ে নিলাম। দেন অ্যাবাউট পেজে যাব এই পার্সনের সেকেন্ড নেমের জন্য। এই যে দেখেন ম্যাকডোনাল্ড সেকেন্ড নেম, এই নেমটা নিয়ে নেব, সেকেন্ড নেমটা নিয়ে নিলাম। ওকে, দেন নেক্সট এন্ট্রিতে যাব। তো ফার্স্ট নেমটা নিব, সেকেন্ড নেম, then followers 38.7k, then website, okay, then এই পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে হবে। তো আমরা কন্ট্যাক্ট পেজে যাব, দেখেন hello@domain.com, তো আমরা নিয়ে নিব। ওকে, দেন নেক্সট প্রোফাইলটি ওপেন করব। দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন followers 11.5, then website, এই পেজটি লোড হয় নাই, সেজন্য আমি ডোমেইন অ্যাড্রেসটি নিয়ে নিব। দেন লিখব ইমেইল, দেন ডবল কোটেশন, দেন ডোমেইন, দেন ইন্টার প্রেস করব। দেন চেঞ্জ ইমেল টুলসটি ইউজ করব। স্ক্রিপ্ট ইমেল অ্যাড্রেস, দেন ডোমেইনটা কপি করে নিব।
এই ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিব, কোম্পানি ইমেল অ্যাড্রেসটি। ওকে, দেন নেক্সট এন্ট্রিতে যাব। প্রথমে ফার্স্ট নেমটি নিয়ে নিব, দেন লাস্ট নেম, দেন ফলোয়ার্স 23.5K, okay, then web address, then email, তো এই পেজে কন্ট্যাক্ট আস পেজটি নেই এবং প্রাইভেসি পলিসিও নেই, সেজন্য আমি সোশ্যাল মিডিয়া পেজে যাব ইমেল অ্যাড্রেসটি বের করার জন্য। এই যে দেখেন, তা আমি ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিব। আমি আশা করি আপনি আজকের প্রজেক্টের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আপনার বোঝার স্বার্থে আমি এই প্রজেক্টের কিছু অংশ করে দেখিয়েছি। এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তাহলে আমি এই প্রজেক্টটি আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেব উইথ ডিটেলস। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।